এই মনিরুলের দিকে তাকিয়ে বলি, মনিরুল জানেন কোনো এক জায়গায় লেখা আছে, মনে করো দেখা হয়েছিল দুজনকে ট্রেনের পান্থশালায়, রাত্রি 12টা বাজে, যাত্রীরা সবাই যার যার পথে যাচ্ছে, তুমি সৃষ্টিকন্যা, আমি গরিবের ছেলে, তোমার সাথে আমার এই মিলন তা হয়তো সম্ভব নয়। যাযাবর নামক একটা বিখ্যাত উপন্যাসিক তার দৃষ্টিপাত উপন্যাসে লিখেছেন। চলে যাওয়ার সময় একদম মন থেকে আপনাকে আরেকটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন এক জায়গায় লিখেছেন, একদম ছোট্ট করে বলি, বলছে তোমার মানে ওর একটা ক্রিয়েটিভিটি আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা বলতে চাচ্ছি। আর আমি মনিরুলকে খুব একটা ভালো করে চিনতাম না, অনেকটাই চিনি না, তার মধ্যে ও একটু দূরে দূরে থাকতো, আমার এখানেও তেমন একটা আসে না, কিন্তু কিছুদিন আগে ওকে আমি খুব ভালো করে চিনেছি। সেটা হলো একটা কি, ওটা ওই যে স্যারের সাথে লার্ন ইংলিশ উইথ শান। হ্যাঁ, আমি ওখানে ভর্তি হব, এখন দেখছি যে ওদের তো বিজ্ঞাপনগুলো দেয় ফেসবুকে, তখন দেখি মনিরুল বলছে, এবং মনিরুলকে আমি দেখেছি এর আগে যে ও যে মেয়েদের সাথে জড়িত এবং বিউটি ক্লাব, ইংরেজি খুব ভালো বলে। ওকে দেখে আমি উৎসাহ পেয়ে, মানে দ্বিগুণ উৎসাহী বলে আমি ওই ক্লাবে যোগ দিলাম। টাকা পয়সা দিকে তাকাই দেখি না, এই জন্য আমি ওই স্মৃতিটা ভুলতে পারি না। মনিরুল করে যে আমার কাছে খুবই দুঃখ লাগছে, আমি তো বিশ্বাসই করি না যে অভিনন্দন জানাবো নাকি কি জানাবো, তারপরে অভিনন্দন জানালাম, মনিরুল চলে যাচ্ছে, কিন্তু আমাদের মাঝে মাঝে এমন জায়গায় আমাদেরকে নিয়ে যাবে আমি দাবি করব যে এই কলেজের সর্বকনিষ্ঠ যে কয়েকজন শিক্ষক আছে তার মধ্যে একজন, আমার মনে হয় সর্বকনিষ্ঠ শিক্ষক হিসেবে সবচেয়ে বেশি আদর ভালোবাসা আমি পেয়েছি। আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি এই কলেজ থেকে। আমি একটু আগেও বলেছি আমার ডিপার্টমেন্ট থেকে বিদায় দিয়েছে। আমি এই কলেজে থাকাকালীন সেমিস্টারে আমার দুটো লেখা পাবলিশ হয়েছে, প্রথম আলোতে আমার একটি লেখা পাবলিশ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সেমিনারে আমি একটি পেপার প্রেজেন্ট করেছি, আমি ইয়ারএম ট্রেনিং এখান থেকে গিয়েছি, আমি লিড রিসার্চার হিসেবে সেখানে কাজ করেছি, আমার আরেকটা ইন্টারন্যাশনালি লেখা পাবলিশ হয়েছে, আরেকটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিখ্যাত একটা জার্নাল আমার একটা লেখা কিছুদিন আগে গিয়েছে। যা কিছু পেয়েছি সবকিছু এই সহকর্মী আমার সামনে যারা আছেন তাদের কারণে, কারণ তারা যদি আমাকে এত স্নেহ এত ভালোবাসা না দিতেন তাহলে আমি কাজ করতে পারতাম না। আর প্রিন্সিপাল স্যার, আমি অনেক কলেজে চাকরি করেছি, সব কলেজে প্রিন্সিপাল স্যার আমাকে অনেক বেশি আদর করতেন, এটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কিন্তু এই প্রিন্সিপাল স্যার আমাকে একটা স্বীকৃতি দিয়েছেন যে আমি পাইনি, সেটা হচ্ছে আমার নাম দুবার উনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে এই কলেজ থেকে পাঠিয়েছেন। আমি আজীবন এটি পালন করব। আমি সবসময় বলি, আমি সোশ্যাল ওয়ার্ক যতটুকু রিয়েলাইজ করি ততটুকু ভিজুয়ালাইজও করি, ততটুকু আমি চোখে দেখার চেষ্টা করি। আমি এই জন্য কোনো প্রশাসনিক পদে কোনো জায়গায় এনসিটিভি বা এই সমস্ত জায়গায় যদি আমাকে ডাকে আমি যদি চিন্তা করি আমি তার যাবো না। আমি ক্লাসরুমে থাকতে পছন্দ করি। আর আমি আপনার প্রতি অশেষ কৃতজ্ঞ। আমার এখানে অনেকগুলা কমিটিতে আমাকে রেখেছেন, অনেকগুলা কাজের সাথে ছিলাম, আমার অনেকগুলা কাজের হাতে গড়ি হয়ে গেছে, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আমার স্মৃতি রাখি জলে, আমার চালান তাও জন রবে চিরদিন স্মৃতি তলে, চিত্ত ভরিয়া উঠে ক্ষণিক মিলন, চিরবিচ্ছেদ করি জল। ভালো থাকবি ভাই।